ও তোদের চেহারাই যতই থাক জাদু, একবার দেখে আমার বন্ধুরা কেউ হবে কি কাবু? কেউ কাবু হবে কি? কোনোদিন নাই দাদা, কারণ আমরা ভালো করেই জানি মসিগো, এই মেয়েদের চেহারাই থাকে মেকআপের জাদু, তাই তো? আচ্ছা সত্যি করে বলো তো, এটা মেকআপের ক্রিমের রং বটে না আটার ময়দা লাগাই এসেছে? বলো, ক্রিমের রং বটে না আটার ময়দা লাগাইছে? আটা ময়দা লাগাইছে না দাদা? বা সঠিক কথা বলেছ, সেটাও 1 কেজি 2 কেজি নাই, 6 কেজি আটা ময়দা লাগাইছে, তবে যে অতটা সুন্দরই দেখাছে। বাহ! কিন্তু এগো আমাদের ছিলাগুলাকে দেখে যদি হেঁচকা কল থেকেও কলটা হিলাই মুখটা ধুয়ে চলে আসবে না, তো আমাদের বন্ধুদেরকে কেমন লাগে জানিস? যেমন শাহরুখ খান। আর তোদের বিটি ছাগুলা যদি মেকআপ ছাড়া ঘর দুয়ার বেরাবে না, তাহলে ওদেরকে কেমন লাগে জানিস? যেমন মুখ পুরা হনুমান নাকি। ওই জন্যে বলে দাদা যে ফেয়ার অ্যান্ড লাভলি লাগায় মেয়েরা হয় বিউটি, ওই ফেয়ার অ্যান্ড লাভলি লেসে মেয়েরা হয় বিউটি, আর একটার পর একটা ছেলা চেঞ্জ করা এটাই ইয়াদের ডিউটি। সকালে রাম বিকালে স্বামীর সঙ্গে চলে যাবে নাকি। আর লিপস্টিক লাগাইছে দেখে লাও ভালো করে ঠোঁটটাকে, এতটা লাল লাগাইছে না যেমন কাঁচাই পাঠার মাংস খাইয়ে চলে এসেছে। বাপ! বলি হ্যাঁ গো নুনি, আমাদের দাদা ভাইদের ঠোঁটলে এত কালো হইটুকু বলে দেন কেন? বেশি করে বিড়ি সিগারেট টানবি, তাহলে লাল দেখাবে। বাবা, বিড়ি সিগারেট খাই দেখছো গো তোমাদের বিড়ি সিগারেট কথা বলছে, বিড়ি সিগারেট খাইয়ে কালো হয়। আচ্ছা ঠিক আছে, মাইনে নিলাম যে আমাদের দাদা ভাইদের ঠোঁটলা বিড়ি সিগারেট খাইয়ে কালো হয়ে যায়, কিন্তু তোদের বিটি ছিলাদের ঠোঁটলা এত লাল কেন সেইটাটুকু বল। এটাও জানিস না, লিপস্টিক লাগিয়ে 150 টাকা দাম। বাবা, 150 টাকার লিপস্টিক লাগাই সে নিয়ে সারদা পল্লীতে মাইকিংয়ে করে বলছে 150 টাকার লিপস্টিক লাগাইছি, আর আমার বন্ধুগুলাকে দেখেলে 1,500 টাকার মদ খাইয়ে চুপে ঘর ঢুকে নাকি। তোদের মতন তো ফুটানি দেখাই নেই, বুঝলি? তোদের মরদ জাতগুলো না কোকা বটে, কোনো রা শব্দ নাই। এতটা কোকা বলে দিল হয়ে, একবার ঝাঁকে কুলকুলিটা হোক দেখি, শুনতে পাইছিস? আর আমাদেরগুলো দেখবি না তো পেনা পেচ্ছাপ করে নিবি, দেখবি? আমরা যদি হেরে যাই তাহলে আমাদেরকে বেহাস সাফ করবে। তুমি জোরে হাততালি দিয়ে দাও না সবাই মিলে, দেখ। দিলীপ দাদা এখনো ভিজা ভিজা লাগছে। বাবা, বিশাল যেমন একবারে কোথায় দাদা আমরা মরদ লোকলা হীরা, আর কোথায় বিটি ছিলা গেলা মশলা বাটা জিরা আমাদের সঙ্গে পাঙ্গালিতে আসছে। কিন্তু মসিকে দেখলে অপমান করে চলে গেল। আমাকে মনে হয় পৃথিবীতে ভগবানে অপমান হতেই পাঠাইছে গো। যদি বলিবে কেনে তো দাদা হে কি বলবো, দুঃখের কথা। আসতে আসতে গঙ্গা জল ঘাটির মোড়টায় দাঁড়াইছি, আমি বললাম গাড়িওয়ালাটাকে, বললাম দাঁড় করাও গাড়িটা, আগে কিছু খাইতে দাও, বুঝলে রবিদা? ও রবিদা, গাড়িওয়ালাটাকে যখনই বলেছি যে আমাকে কিছু খাইতে দাও, নাইলে কিন্তু খিদায় যায়নি, অনুষ্ঠান করতে পারবো না, গাড়িওয়ালাটা ওরকম ফুচকা ঠেলাটার সামনে দিয়েছে দাঁড় করায়। আমি বললাম তাহলে 2-4টা ফুচকায় খাইলি, পেটটায় কিছু হলো তো জানাবে। তো যেই মসিগো গাড়িটার গেটটা খুলে গেলছি ফুচকা ঠেলাটার সামনে ফুচকা খাতে, ফুচকা ঠেলা মানে জানো দাদা বিটি ছিল আর ভিড়, একটাকে আমার পুরা পছন্দ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে মাকে ফোন, হেলো